আরে কলিজার বউ, আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আরে একদিকে মান্না ভাইয়ের মাথা নষ্ট, অন্যদিকে ডিজে অনিকের বউ হারানোর কষ্ট। একদিকে টিকটকার ডিজে অনিকের বউ হারানোর কষ্ট, আর আমারে মানুষ সাবস্ক্রাইব না করার কষ্ট। দুইটা কিন্তু সেম টু সেম বাট ডিফারেন্ট। আজকের ঘটনা কি? তেমনি কইরা আজকের ঘটনাটাও হবে একটু ডিফারেন্ট। আজকের ঘটনা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে লামিয়া, টিকটকারদের বউ হারানোর কষ্ট আর ডিজে অনিকের পাগলামি করার রহস্য দুইটাই দেখবো আজকের এই ভিডিওতে। প্লিজ ভাই। একটা পোলা কতটা পরিমাণ পাগল হইলে টিকটকে এসে বউর জন্য কান্না করতে পারে, এইটা আমি ডিজে অনিকরে না দেখলে বুঝতেই পারতাম না। আরে কলিজার বউ, শালা বউ হারানোর জন্য কান্নাকাটি ঠিকই করছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি পর্যন্ত বের হয় না। টিকটকে কত রকম পাগল দেখলাম ভাই, কিন্তু ডিজে অনিকের মতো একটা পাগল আমি টিকটকে এখন পর্যন্ত দেখি নাই। কিরে তুই কান্নাকাটি করতেছস কা? কান্নাকাটি করবে না কেন ভাই, কারণ তার শরীরে তো চুলকানির অভাব নাই। সারা শরীরে খাউজানি, চুলকানি। এই সমস্ত চুলকানির কারণ কিন্তু একটাই, লামিয়া 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 লামিয়া। আরে লামিয়া, লামিয়ার জন্য পাগল ডিজে অনিক ভাই, তাই তো ডিজে অনিক ভাইয়ের চুলকানি অনেক হাই। এখন টিকটকে ইউটিউবে ঢুকলেই দেখি সব রোস্টাররা আমারে রোস্ট করে। রোস্টাররা রোস্ট করলে হয়ে যায় দোষ, ডিজে অনিকের বউরে অন্য টিকটকারে নিয়ে পালায় যায়, হেটার নাই কোনো দোষ। লামিয়া তুমি তো অন্য একজন হাত ছেড়া আমার হাত ধরছো। ডিজে অনিকের ভালোবাসায় ছিল না কোনো ভুল, তাই তো লামিয়া তারা চাইরে গিয়ে করছে আর একটা ভুল। ভাবতে অবাক লাগে, এক টিকটকারের বউ আরেক টিকটকারে নিয়ে পালায় যায়। এইটাও সম্ভব? মৌসুমী আপা, টিকটকারদের দ্বারা সবই সম্ভব, কারণ এরা অভিনয়ের সেরা। আমার একটা স্বপ্ন ছিল একদিন আমি অনেক বড় অভিনেতা হব, এফবিসির গেটের সামনে দাঁড়ায় থাকতাম, কিন্তু কোনো পরিচালক আমাকে চান্স দেয় নাই, কারণ তারা ভাবতো এই সমস্ত পাগল ছাগল দিয়ে সিনেমা হবে না, হবে শুধু টিকটক। এইবার চলুন আমাদের টিকটকার ডিজে অনিক ভাইয়ের একটু অভিনয় দেখে আসি। তুই তাদের সাথে এনজয় কর। এই বেটা চুপ, আমার হাজারো মায়া করার দরকার নাই, আমার ওই একটা লামিয়াকে চাই। আগে ভাবতাম নারী অভিনয়ের জন্য সেরা রে, এখন দিই টিকটকার ডিজে অনিক ভাইয়া অভিনয়ের জন্য সেরা রে। আমি কিন্তু আরে জামু আগরবাতির গ্রানে। আল্লাহুম্মা আমিন। ভাই এদের অভিনয় কিন্তু এখনো পর্যন্ত শেষ হয় নাই, এরা অভিনয়ের ভিতরে আরেকটা অভিনয় ঢুকাই দিছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি ভালো আছেন। তো রিসেন্টলি সবাই জানেন যে আমি লামিয়া নিয়ে পালাই গেছি, কিন্তু পালাই নাই, এইটাও ছিল একটা অভিনয়। আর এই অভিনয় নিয়ে একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। না, এসবের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ঠিক আছে। এই সমস্ত টিকটকার অভিনেতাদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।